এক গ্রামে বাস করে এক গরিব কৃষক ও তার বউ। কৃষক তার বউকে আদর করে গিন্নি বলে ডাকে। কই কই গো, কিছু একটা ব্যবস্থা হলো? কালকে তো রোজা, কি করবো? না গো গিন্নি, কোনো ব্যবস্থা হলো না তো। দেখি কি করা যায়। এই বলে কৃষক বেরিয়ে পড়লো গ্রামে কাজ করতে। দেখি কোনো জায়গায় কাজ পায় কিনা। একটু যেতে দেখা হলো গ্রামের মাধব চাচার সাথে। মাধব চাচা গ্রামে অনেক চাষের জমি আছে। কৃষক গ্রামের মাধবকে এক কাজের কথা বলে। চাচা, আমার একটা কাজ দেন। ঘরে কিছু নেই, কাল থেকে তো আবার রোজা শুরু হবে, কি করবো ভেবে পাচ্ছি না। আর আমার কাছে কোনো কাজ নেই, আমার চাষের জমির কাজ সব ফুরিয়ে গেছে, তুই অন্য জায়গায় দেখ। তখন কৃষক গ্রামে কোনো কাজ খুঁজে না পেয়ে গ্রামের পাশে এক বড় বট গাছের নিচে বসে কান্না করতে থাকে। কৃষক কাঁদবে আর বলে, ভাই খুদা, কেন গরিব বানালে? কালকে রোজা, না খেয়ে এখন রোজা রাখতে হবে। কৃষকের কষ্টের কথা শুনে হঠাৎ বট গাছ কথা বলতে থাকে। আমি তোমার সব কথা শুনেছি। দেখি আমি স্বপ্নে দেখছি না তো? রাত্রে আবার কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি সাধারণ কেউ গাছ নই, আমি হাজার বছরের পুরাতন গাছ। আর আমি এখানে বসে আল্লাহর ধ্যান সাধনা করি, তাই আমি কথা বলতে পারি। আমি এক গরিব চাষি, মাঠে কাজ করে সংসার চালাই। ও, আমি বুঝেছি তোর সংসারে অনেক অভাব, তাই আমি খুশি হয়ে তোর একটা গাভী উপহার দেব। এই গাভীর দুধ তুই বাজারে বিক্রি করবি, আর গরিব দুঃখীদের সাহায্য করবি আর নিজে খাবি। কি বললে? তুমি আমার এত উপকার করবে? হ্যাঁ, আমি গরিব ও সৎ মানুষের উপকার করতে ভালোবাসি। এই বলে পুরোনো বটগাছ গরিব কৃষককে একটা গাভী উপহার দেয়। আর গরিব কৃষক গাভীটিকে নিয়ে বাড়ি চলে আসছে আর তার বউকে সব ঘটনা খুলে বল। পরের দিন বিকেলে কৃষক গাভীর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যায় আর ভালো দামে বিক্রি করে। আর গ্রামের গরিব দুঃখী মানুষদেরকে দুধ দিয়ে সাহায্য করে। এভাবে তাদের সংসার খুব ভালোভাবে চলতে থাকে। কৃষক ও কৃষকের বউ দুজনেই গাভীকে খুব ভালো করে দেখাশোনা করে।